बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला व आलिहि व अस्हाबिहि वसल्लमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला दर शौबे मेराज बोदे जिबरीलान दर क़ाब पने हदा बर सरीरे गुंबदे खद रातोई अल्लाहुम्मा चिकनटा रखो मन मौलाना मुहम्मद वाला आवाज काटतेছে या रसूल अल्लाह तुदानी उम्मतानत आजे जान आजे जारा रहनुमाओ जुमला रामा वातोई अल्लाहुम्मा वाला आली सय्यिदिना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मेरे करीम से गरीब कतरा के सीन मांगा मेरे करीम से गर कतरा के सीन मांगा दरिया बहा दिए है दरिया बहा दिए है दुर्बे बहा
दिए हैं उनकी महक ने दिल के गुनछे खिला दिए हैं सलातुनिया पर्दा तुले दें आने दोया डुबाओ अब तो तुम्हारी जानिबे आने दोया डुबाओ अब तो तुम्हारी जानिबी किश्ती तुम्हीं पे छोड़ी किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुनछे खिला दिए हैं सलातुनिया একটু বেশ দেন হালকা বেশ দিলে একটু কমান উপস্থিত ঐতিহ্যবাহী হাজী বেলায়েত আলী মিস্ত্রি বাড়ির উঠানে উদযাপিত হতে লাগলো আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী বেলোয়ারদিঘি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম কদলপুর হামিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহযোগী অধ্যাপক বিশিষ্ট ওয়াইজিন আপনাদের সকলের আমাদের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন মুজাহিদ আহলে সুন্নত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মনজুরুল ইসলাম বগদাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমি গুনাহগারের পূর্বে অত্যন্ত হৃদয়গ্রাহী এশকে রসুলের ছন্দ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে সাথে খুব্বে রসুলের এই প্রেমের টুকরা কলি আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত যিনি শোনালেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব সৈয়দ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব কালামের মধ্যে এশকে রসুল তিনি ফুটিয়ে তুলেছেন অত্র বাড়ির আত্মীয় ওনার জামাতা আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন সবাই বলি আমিন উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আমার সাথে আমার স্নেহধন্য ছোট ভাই মাওলানা ফারুক হোসেন সাহেব যে যেখান থেকে আওয়াজ শুনছেন পর্দার আড়ালে মা বোনেরা সহ রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আজকের এই বরকতময় মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ফুরসত তৌফিক দান করেছেন সে রবের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে যে নবীর সাদাকায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি ঠিক কিনা এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুকরিয়া আদায় করছি আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে রাসূল পাকের শানে উম্মতদের অনুসরণীয় যে আয়াতে কারিমা আল্লাহ বলছেন সব ক্ষেত্রে সব বিষয়ে
তোমরা আমার রসুলের অনুকরণ করবে। হেড অফ দ্য মডেল অফ দ্য ওয়ার্ল্ড, যার উপরে আর কোনো মডেল হতে পারে না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যদি আমি প্রিপোজিশন ইন ব্যবহার করি, ইন দ্য ওয়ার্ল্ড বলি, তাহলে বোঝা যাবে এখানে আরো কিছু রসুল পাকের মতো আরো কারো আদর্শ থাকতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে ঘুরে খুঁজে পাওয়া যাবে না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ মডেল, যার উপরে আর কোনো মডেল হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। গাড়ির মডেল, মোবাইলের মডেল, গ্যাস চুলার মডেল, জুতার মডেল, হরের মডেল, ত্রিফিজুর মডেল, শাড়ির মডেল, বেশ কময় না নয় আছে না নাই? কিন্তু রসুল পাকের মডেল এটা এমন ভাবে আধুনিক, এটা এত জ্ঞান বিজ্ঞান সম্মত মডেল, রসুল পাকের এই মডেলকে কেউ ডিঙ্গিয়ে যেতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এজন্য আল্লাহ বলেন আমার রসুলকে তোমরা পরিপূর্ণ অনুসরণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ আমার রসুলের জীবনের মধ্যেই আছে। আমার রসুলের পিছনে দৌড়াইলে তুমি জাহান্নামে ঢুকবে না। রসুলের পিছনে দৌড়াইলে রসুলের আদর্শকে যদি জায়গা দিতে পারো, তোমার জায়গা হবে জান্নাতুল ফেরদৌস। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুধু পুরুষ নয়, শুধু নারী জাতি নয়, শুধু জিন নয়, শুধু ফেরেশতা নয়, তামাম জাহানের জন্য যাকে আল্লাহ রহমত বানিয়েছেন, তামাম জাহানের জন্য যে নবীকে নিয়ামত বানিয়েছেন, তামাম জাহান যে নবীর উপর দরুদ শরীফ পড়ে, তামাম জাহান যে নবীর উপর সালাম প্রেরণ করে, নিঃসন্দেহে এমন একজন বরকত মঞ্জিদ নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটার চেয়ে বড় খুশনসিব আমাদের জন্য আর কিছু হতে পারে না। যে নবী আমাদের জন্য এখনো কান্না করতেছেন সবজে গুম্বদে মদিনায়, যে নবী কবরের মধ্যে আসবেন, যে নবী হাসরের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, যে নবী সাকারাতের বিছানায় আসবেন, যে নবী হাউদে কাউসারের মধ্যে আসবেন, যে নবী পুলসিরাতের পারের মধ্যে আসবেন, তামাম যে সমস্ত জায়গায় উম্মত আটকে যাবে, ওই জায়গার মধ্যে যে রসুল আমাদেরকে দয়া করবেন, মোহাব্বত করবেন, সেই নবীকে পেয়ে আমরা খুশি না নারাজ? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার রসুল বিয়ে শাদী করেছেন, ঠিক কিনা? যাকে আল্লাহ রসুল সর্বপ্রথম বিয়ে করলেন ওনার নাম হলো উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করেন আমার মা বোনেরা, আল্লাহ রসুলের বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছর। ওই মক্কা নগরীর মধ্যে ধনী ব্যক্তিদের মধ্যে কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে একজন অন্যতম রমণী, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ে বলে কানা খান্না লাগায় আর ওয়াজগুন অন্য नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, आहले सुन्नत ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তকবীর, নারে রিসালত, নারে গৌসিয়া, आहले सुन्नत ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের বেলোয়ার দিঘি শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। কিছুক্ষণের মধ্যেই হুজুর ওনার নুরানি তাকরীর পেশ করবেন। আপনারা বাহিরে অপেক্ষায় আর না থেকে মাহফিলে চলে আসুন। মাহফিল শুরু হয়ে গেছে এবং তাড়াতাড়ি আমাদের মাহফিল ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। সালাতুন ইয়া
রসুলের বয়স কত? রসুল পাকের বয়স 25 বছর। ওই সময় মক্কা নগরের মধ্যে ব্যবসায়ীদের বড় দাম ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষ লাগালেন, খবর সংবাদ লাগালেন, আমার ব্যবসা দেখাশোনা করার জন্য বিশ্বস্ত একজন ব্যক্তির দরকার, লোকের দরকার। মা খাদিজাতুল কুবরার ব্যবসা পরিচালনা করার জন্য একজন বিশ্বস্ত লোক মা খাদিজাতুল কুবরা যখন তালাশ করছিলেন, এমন সময় মা খাদিজাতুল কুবরার কানের মধ্যে সংবাদ আসলো, মক্কা নগরীতে আবু তালেবের একজন ভাতিজা আছে, পরহেজগার মুত্তাকি, যার নাম উপাধি হলো আল আমিন। সুবহানাল্লাহ। উপাধি কি? উপাধি কি? যার উপাধি হলো আল আমিন, বিশ্বাসী। এমন একজন বালক আছে, এমন একজন যুবক আছে, আপনি যদি তার হাতে ব্যবসার দায়িত্ব প্রদান করেন তাহলে আপনার ব্যবসার মধ্যে আর কোনো ডিস্টার্ব থাকবে না, বরকত আসবে, ব্যবসার মধ্যে স্বচ্ছতা আসবে। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলকে ব্যবসার দায়িত্বগুলি বুঝিয়ে দিলেন, সিরিয়ার দিকে পাঠিয়ে দিলেন কাফেলা সহ মালামাল বিক্রি করার জন্য এবং সেখান থেকে মালামাল আনার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক বনি কাফেলা নিয়ে চলে গেলেন, মুলকে শামে গেলেন, রোম সাম্রাজ্যে গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন। যে বনি কাফেলা অন্যান্য সময় 6 মাস লাগতো আসতে ব্যবসা কাজ সম্পন্ন করে, দেখা যায় মাত্র 3 মাস পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সম্পন্ন করে মা খাদিজাতুল কুবরার কাছে ফিরে এসেছেন এবং ব্যবসার প্রত্যেক নিয়ম কানুন, টাকা পয়সাগুলি বুঝিয়ে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা দেখতেছেন অতীতের চেয়ে ওনার ব্যবসার মধ্যে আরো লাভ বেশি হয়েছে, মালও তাড়াতাড়ি বিক্রি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝেন? রসুল পাকের সাথে মা খাদিজাতুল কুবরা একটা গোলাম দিয়েছিলেন রসুল পাকের খেদমত করার জন্য, পাশাপাশি সহযোগিতা করার জন্য। সেই গোলাম মা খাদিজাতুল কুবরাকে এসে বলতেছেন, মা খাদিজা জিজ্ঞাসা করতেছেন, এত তাড়াতাড়ি কিভাবে আসলে? 6 মাস আগে তো তোমরা আসতে পারো না। তখন ওই বালক বলতেছেন, এমন একজন লোকের হাতে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, তিনি মিথ্যা কথা বলে মাল বিক্রি করে না, মালের গুণাগুণ যেমন সেভাবে মালের পরিচয় দিয়েছেন। দেখা গেছে ওনার সুন্দর জবান, সুন্দর কথার মধ্যে মুগ্ধ হয়ে আমাদের মালগুলি সবার আগে বিক্রি হয়ে গেছে এবং আমরা খুব তাড়াতাড়ি এসেছি। শুধু তাই নয়, এই যুবক যখন ব্যবসার জন্য গিয়েছেন এবং ব্যবসার জন্য আসতেন, আমি দেখেছি সব সময় যুবকের মাথার উপর একখানা কালো মেঘ ভেসে বেড়াতো, রোদ ওনার শরীরের মধ্যে পড়তো না। রোদ থেকে বাঁচার জন্য একখানা মেঘ সব সময় এই যুবকের খেদমত করেছে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद। जिसका कोई सानी नहीं, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सलातुनिया नात मुस्तफ़ा सुन ले और नात मुस्तफ़ा पढ़ ले,
नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का, हमसे अपने जीवन का वक्त तो ये गुजारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सलातुन या जहल ने आया और चांद दो टुकड़े कर, वो जहल ने आया और बोले चांद दो टुकड़े कर, वो भी करके दिखाया है, वो भी करके दिखाया है, वो नबी मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा, हद है ना किनारा है। सलातुन या মা খাদিজাতুল কুবরাকে যখন এরকম একটা একটা নবীর শান বলতেছে, সেই আরবের বিখ্যাত রমণী যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, মক্কা শরীফের যার সামনে সবাই মাথা ঝুঁকিয়ে দিতেন, তিনিও ছিলেন এক আল্লাহর ইবাদতকারী। কোনোদিন মূর্তির সামনে মা খাদিজাতুল কুবরা মাথা ঝুঁকায় নাই। তিনি আমার রাসূলকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাককে যখন প্রস্তাব দেওয়া হলো, আমার রাসূল নিজে কোনো জবাব না দিয়ে বলেন, খাদিজাতুল কুবরাকে বলো প্রস্তাবটা আমার চাচার কাছে নেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাকের তখন দুনিয়াবি নিয়মে অভিভাবক হলেন রাসূল পাকের চাচা খাজা আবু তালেব, খাজা আবু তালেব। খাজা আবু তালেবের কাছে সংবাদ গেল, তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলেন, আমার ভাতিজা মুহাম্মদ কোনোদিন মূর্তির কাছে মাথা ঝুঁকায় নাই। আলামিন এক নামে পরিচয় মক্কার অলিতে গলিতে। জীবনে কোনোদিন রাসূল পাক ওই জাহেলি যুগের মধ্যে জাহেলিয়তের কোন কর্মের সাথে লিপ্ত ছিলেন না। আর আবু তালেব মা খাদিজাতুল কুবরাকে আগে থেকে জানতেন, চিনতেন। তিনি রাজি হয়ে গেলেন, বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদের জন্য খাদিজার চেয়ে আর কোনো শ্রেষ্ঠ রমণী হতে পারে না। খাজা আবু তালেব মোহরানা নির্ধারণ করে আমার রাসূলের সাথে মা খাদিজাতুল কুবরার শাদী করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া মানুষ দেবে যেত বিয়ের পরে এইবার বউ এবার ফজিলত এত এবার টিয়া দিয়ে গণিত কেন মেট্টে গোদামতন বিয়ে করছি রে গোমরত হওয়া এতে 10 তলার বিল্ডিং এর মালিক এতে কুজেডিয়ার মালিক গোদাম ঘর তুন মাইয়ে আনলিও এইবার বোঝে তুই গিয়ে গই এবার গোদামের মাইয়ে হইতে না এবার দামও বাড়ি গিয়ে গই সুবহানাল্লাহ ঠিক না বেটি আহা হাজরিনে কেরাম আমার রাসূলের সাথে লাগার কারণে মা খাদিজাতুল কুবরার ইজ্জত দুনিয়া আখিরাতে আরো বেড়ে গিয়েছে। মা খাদিজাতুল কুবরার গর্ভেই আল্লাহ রাসূলের পুত্র এবং কন্যা যারা ছিলেন ওনারা জন্মগ্রহণ করেছেন 4 কন্যা 3 পুত্র। রাসূল পাকের আর অন্য কোনো বিবিদের গর্ভে রাসূলের আর কোনো সন্তান জন্ম নেন নাই। রাসূল পাকের প্রত্যেক সন্তান জন্ম নিয়েছেন মা খাদিজাতুল কুবরার গর্ভে। আরেকটা রাসূল পাকের
বরকত মঞ্জিত পুত পবিত্র একজন দাসী ছিলেন। ওনার গর্ভে একটা মাত্র সন্তান রসুল পাকের জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর হুকুমে। এই হলো রসুল পাকের সন্তান সন্ততি। বিবিদের মধ্যে সন্তান জন্ম দিয়েছেন শুধুমাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা হইতে মানা সালাতুনিয়া আস্তে করে আস্তে করে হাজিরিনে কেরাম খানা খাইতে জমবে না। হাজিরিনে কেরাম রসুল পাকের বয়স যখন 40 কত এই 25 থেকে 40-15 বছর পর্যন্ত রসুল পাক মা খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন, ফকির মিসকিনকে দান সদকা খয়রাত করতেন। তখনও রসুল পাক মা খাদিজার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা পয়সা কোনোদিন নেন নাই। আল্লাহ রসুল নিজে জীবিকা নির্বাহ করতেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার রসুল পাকের বয়স যখন 40 বছর, রসুল পাকের বয়স যখন 40 বছর, ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে ওহীর মাধ্যমে যখন মুশাররফ করতে চাইলেন, বরকত মঞ্জিত করতে চাইলেন, তখন রসুল পাক একা একা থাকা রসুল পাকের প্রিয় হয়ে উঠল। রসুল পাক কোলাহল ছেড়ে দিলেন, জনগণের সামনে যাওয়া ছেড়ে দিলেন, মানুষের সাথে এমনকি পরিবারের লোকদের সাথে ওঠা বসা কমাই দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে একাকিত্ব, এই দুনিয়া পৃথিবী মানুষ আইজামে জাহেলিয়ার অবস্থা দেখে চিন্তা ফিকির শুরু করলেন। আর ওই চিন্তা ফিকির রসুল শুরু করলেন মক্কা নগরীতে গার হেরার ভিতরে। বলুন সুবহানাল্লাহ। এই 40 দিন পর্যন্ত রসুল পাক ওই গারে হেরার মধ্যে যাইতেন, একা একা থাকতেন, নিজে চিন্তা ভাবনা করতেন। মা খাদিজাতুল কুবরা রসুল পাকের এই অবস্থা দেখে আল্লাহ রসুলকে কিছু বলতেন না, বরং 40 দিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খানা ফিনা ব্যবস্থা করে খেজুর রুটি তরি তরকারি নিয়ে আমার রসুলকে পৌঁছাইয়ে দিতেন। তখন মা খাদিজাতুল কুবরার বয়স কম না বেশি? তখন মা খাদিজাতুল কুবরার বয়স হলো 55 বা 50। এই বয়সে আমার রসুলের জন্য খানা পিনা নিয়ে যাইতেন ওই পাহাড়ের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। হাজিরিনে কেরাম, এই হাদিস খানা অত্যন্ত সুন্দর করে বুখারী শরীফের মধ্যে একেবারে প্রথম এই হাদিস খানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত। একটু খেয়াল করেন হাদিসটা। তিনি রিওয়ায়াত করতেছেন আন আয়েশাতা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল ওয়াহyi আর-রুয়া আস-সালিহাতু ফিন নাওমে ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার রাসূল পাকের কাছে প্রথমে কিছু ওহী আসতেন, আল্লাহর কিছু বাণী আসতেন। এটা হলো রসুল যখন ঘুমাতেন, ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে গেলে স্বপ্নে যেটা দেখতেন আগামীকাল সেটা ঘটে যাইতো। বলুন সুবহানাল্লাহ। যেটা দেখতেন ঘুমের মধ্যে। এজন্য নবীদের ঘুম হলো কি ওহী, নবীদের ঘুম হলো কি ওহী। আর রুয়াতুস সালেহা, এটা আল্লাহ রসুল দেখতেন। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন আমার রসুল পাকের নিকটে ওহী আসার প্রথম দিকে যা মা খাদিজাতুল কুবরার সাথে যখন এখনো আয়েশা সিদ্দিকা বিয়ে শাদী হয় নাই, আয়েশা সিদ্দিকা অন্য সাহাবা ইকরাম থেকে এটা রিওয়ায়াত করেছেন। বুখারীতে এসেছে প্রথমে যিনি আয়েশা, ওনার উপর আর একজন সাহাবী হযরতে উরওয়া ইবনে জুবাইর আছেন, ওনার থেকে আয়েশা নিয়েছেন। আয়েশা এটা বুখারী শরীফের মধ্যে বর্ণনা করতেছেন। বন্ধুরা আমার,
হাজিরিনে কেরাম, এভাবে বুখারী শরীফের মধ্যে সনদের মধ্যে যত হাদিসের রাবীর নাম এসেছেন, আস্তে আস্তে হযরত উকাইল ইবনে শিহাব, উরওয়া ইবনে জুবাইর, ইনি মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের উপর কিভাবে ওহী আসতেন এগুলি সম্পর্কে অবগত ছিলেন, শুনেছেন, জেনেছেন, রাসূল পাক থেকেও শুনেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো কি, রাসূল যখন ঘুমাতেন স্বপ্নে যেটা দেখতেন পরের দিন দেখা যাইতো সেভাবে গত্ত, এটা আল্লাহ রাসূলকে দেখাইতেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, অতঃপর রাসূল পাক একাকী থাকা পছন্দ করলেন, একা একা থাকতেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া আত-তাআব্বুদু আল-লায়ালিয়া যাওয়াতি নাদাদি ক্বাবলা আন ইয়ানজিলা আলাইহি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরাইন ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা। বলতেছে রাসূল পাক ওই গারে হেরার মধ্যে একাকী দিন কাটাতে লাগলেন। একদিন সেই গারে হেরার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূলকে বলতেছেন ইকরা, পড়েন। ইকরা পড়েন কাকে বলতেছে? রাসূলকে। কোরআনুল কারীমের সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপর নাযিলকৃত ওহী কি? ইকরা। কি লফজ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরার এই প্রথম 5টি আয়াত এই সূরা আলাকের রাসূল পাকের উপর আল্লাহ নাযিল করেছেন ওহীর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে। জিবরিল আমিন গারে হেরার মধ্যে এসে রাসূল পাককে বলতেছেন ইকরা, হে মুহাম্মদ পড়ো। আমার রাসূল বলতেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমি কি জানি না? কারণ এখানে মুহাদ্দিসিনে কেরামের অনেক কথা আছে। রাসূল কি বলেছেন, জিবরিল কি বলেছেন, রাসূল কখন পড়েছেন, রাসূল কেন বলেছেন, আমি পড়তে জানি না। এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের বোঝা আসবে না, দরকার নাই। হাদিসে এসেছে রাসূল এটা জবাব দিলেন। ক্বালা, আল্লাহ রাসূল বলতেছেন ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা সুম্মা আরসালানি ফাকালা ইকরা। আমাকে জিবরিল ধরলেন, আমাকে জড়ায় ধরে জিবরিলের বুকের সাথে একটা চাপ দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের একটু কষ্ট অনুভব হয়েছে, একটু ভয় অনুভব হয়েছে। এটার পর রাসূল পাক বলতেছেন, আমাকে জিবরিল আবার বলতেছেন ইকরা, তুমি পড়ো। তখন রাসূল পাক বলতেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূল পাককে জিবরিল আমিন আবার জড়িয়ে ধরলেন, দ্বিতীয়বারের মতো আবার ছেড়ে দিলেন। আবার রাসূল পাককে বলতেছেন পড়ো। এভাবে 3 বার বলতেছেন। জিবরিল শুধু যখন বলতেছেন ইকরা পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন, রাসূল কোন 3বার জবাব দিলেন আমি পড়তে পারি না, পড়তে পারি না। কিন্তু জিবরিল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যখন জিবরিল বলেন আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এটা শোনার সাথে সাথে রাসূল আর জবান বন্ধ করেন নাই। রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আমার রাসূল জিবরিলকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন, সে কার কাছ থেকে এসেছে, এটা কি ফেরেশতা নাকি জিন, দুনিয়ার মানুষ না বাইরের মানুষ? যখন রাসূল শুনলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে, রাসূল আর দেরি করলেন না। রাসূল আল্লাহর নামে কোরআনের আয়াত শুরু করে খোদা যেভাবে নাজিল করেছেন আমার রাসূল পড়া শুরু করলেন। বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ফারাজা বিহা রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ারজুফু ফুয়াদুহু ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহু রাউ ফাকালা লি খাদিজাতা ওয়া আখবারাহা আল খাবারা। রাসূল পাক গারে হেরা থেকে নেমে চলে আসলেন।
জিবরিলের সাথে এই ঘটনা হওয়ার পর ঘরের মধ্যে এসে মা খাদিজাতুল কুবরাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমার শরীর কাঁপতেছে, আমার শরীরে জ্বর চলে আসতেছে, আমাকে একটু চাদর দিয়ে ঝাঁপিয়ে দাও, চাদর দিয়ে ঝাঁপিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁপতেছেন কেন, বুক ধড়ফড় করতেছে কেন? আমার রাসূল, সর্বপ্রথম জিবরিলের সাথে কি হয়েছে গারে হেরার মধ্যে, আল্লাহর পক্ষ থেকে যে 5টি আয়াত আমার রাসূল শুনেছেন, বহু ঘটনা বলে আল্লাহর কোরআনের বাণী সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরার কানের মধ্যে শোনায়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন সবাই। कुराने उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुराने उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मदी कौल खुदा है, कौल मोहम्मदी कौल खुदा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला, ऐ नाम मोहम्मद। तो बेस दाओ दी जिसने हमारे दिल को जिला दी, जिसने हमारे दिल को जला। सुबहान अल्लाह यसीन तोहबल इज़ा यगशा, ऐगी सो जबीने आरिदो तोहा। मजागे का आँखों में सुरमा, जागे का आँखों में सुरमा। सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला, ऐ नाम मोहम्मद सल्ले अला। सुबहान अल्लाह दी जिसने हमारे दिल को जिला। सुबहान अल्लाह सुबहान अल्लाह होली गुना बारे बना कमिब, खार गुना बारे बात तुलो। আমার তো বিয়া ঠিক আছে, দেখবি বিরিয়ানি আছে না যে মাহফিলের পরে, এটার ঠিক আছে, কিন্তু সাই উদ্দাসাল্লাহ করছো। সুবহানাল্লাহ হইলে গুণা বাড়িব না কমিব? মাতো না খুললে বাড়িব দেয় জমিনের তো আসমান পর্যন্ত যেদিকে খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ হইলে জায়গায় গিয়ে ভরে যাবি গই। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিলাই সময় দাও না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা পূর্ণ হয়ে যাবে। উজুরে যেটা হবা হইব দিলে কমাইবে, যেটা কালাম ভরিব দিলে বাড়াই দিবে, বুজম ভরিব তো এনা বুঝিবে না হতে, তোরা দানে লাই দিও বুঝু দাই যাবে গই। সালাতুন ইয়া है कलाम इलाही में शम्सो दोहा, तेरे चेहरा ये नूरे फिजा की कसम, तेरे चेहरा ये नूरे फिजा की कसम। कसमे शोबे तारों में राज़ोए था, के हबीबों की जुल्फे दोता की कसम, के हबीबों की जुल्फे दोता की कसम। है कलाम इलाही में शम्सो दोहा। सला दुनिया
রসুল পাকের শান আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে রসুল বলেন কি, আমাকে চাদর দিয়ে আবৃত্তি করে দাও। মা খাদিজাতুল কুবরা রসুলে পাকের সমস্ত কথা শুনলেন। রসুলে পাকের কথা শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। রসুল পাকের কাছ থেকে যখন ভয় এবং বিভিন্ন ধরনের পেরেশানি দূর হয়ে গেলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় করতেছি, আমার ভয় লাগতেছে। এই ধরনের কথা যখন বললেন, শুনেন, ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হককে। মা খাদিজাতুল কুবরা রসুল পাককে বলতেছেন, আপনি পেরেশান হবেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি সব সময় সত্য কথা বলেন, আপনি ফকির মিসকিনকে দয়া করেন, আপনি অসহায় লোককে দয়া করেন, মায়া করেন, যত ধরনের নম্রতা রিক্কত আছে আপনি তো সব কিছু করেছেন, আপনি ভয় পাবেন না, নিশ্চয় আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। যে আল্লাহ আপনার উপর ওহী নাজিল করেছেন অবশ্যই সেই আল্লাহ আপনাকে সব কিছু ঠিক করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের প্রথম মুমিন ইমানদার পুরুষ নয়, মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ইয়ায়েন রসুলত কি ইমান আনি দে না রসুলরে ন মানে দে? ইমান ইমান আনি দে তো রসুলর হক অননড়রায়ুন আল্লাহ ওনারা অপদস্থ করতুন, অনে আসা হতা হন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, গরিব হলরে চিয়া ফুসে দন, মিসকিন হলরে দয়া করুন, অনে এদিক কিন পালা হাম যে গরন আল্লাহ ওনরে অপদস্থ করতুন, ক্ষতি করতুন, বিতাড়িত করতুন, বেশি বেশি মহব্বত করিব, বিয়া কিন ঠিক করে দিব। আরো জোরে সালাতুনিয়া। দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই তো দেখেন ইসলামে রসুলকে সাহায্য করা শুরু। জমাই হলে হতা বিয়াগিন আগে হারে হয় গরত মাতন না, বউয়ের হনে হঠাৎ আলি আগে হারে হয়। যে জমাই বউর হাজে হতা লুকয়, যে বউে জমাইয়ের হাজে হতা লুকয়, এ তার এক সংসারে কিনল দিয়ে ফাইনা হুজুর দিলে কি উজ্জ্বললে। আর জমাই বউরে হইলি, বউে জমাইরে মহব্বত করে হইলি, এই তার সংসার দিয়ে ইলিশ মাছের মতো, কির মতো, খাইতেও মজা, নাকের মধ্যে কেরানো মজা লাগে, ঠিক না ভাই? ঠিক মাতন না। মরত ফা যদি মনে করে আইবে বাঁধি এনে দি, তোরে বিয়ে করছি দি, ফজরত ঘুমত তো নড়িবি, কোরর আর এলসাব করিবি, আর হস্তরে কিন্তু বি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। সালাতুনিয়া। चैने आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। आय हता खुदी एक नड़ा बुझते लगुन ना फजर अम्बेते की दी बुदे কি হইলাম দে মাতো না ফজর আহমেদ দি কি দে ফজর আহমেদ দি গুমত নড়ি কুরর আড়াই সাপ করিব হই দিওয়া কুরর ওতে তোমার হামল দি ফজর তুড়ি কি আড়াই সাপ করিবে। 2 নম্বর ফোয়াসাল্লাই নাস্তা বানাইবে, বেশ করে খত দিবে। আই গরম দিয়ে 1টা বাজিবের আগে 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 কি খানা কিন রেডি করে ফেলাইবে, ঠিক আছে না? আর গরম দিয়ে হাত সামজিন আছে বিয়া কিন করে ফেলাইবে। এবং আই জেনে হয়ে পালা হোক খারাপ হোক সবসময় আয়ারে জি 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 হইবে। এই যদি মরদ খোয়া মনে করে এতে বেকুব নম্বর 24।
বেগম নম্বর কি? তুই যদি মনে করো ভাই বিয়ে করছি দিন ভাই বাঁধি এমনি দিয়ে আর হামিন ঘুরি পারলাই, আর বেটা যদি মনে করে বউ যদি মনে করে আরে 10 লাখ টাকা হামিন দি 15 লাখ টাকা হামিন দি বিয়ে করছি, আরে প্রত্যেক সপ্তাহে 30 এক মাস যাইতে না যাইতে 6000 টাকা শাড়ি গরের মেদি তোর মা বাবা হাতে রু বাইরে যাবে আর 3 তালা তুল আর গরমে ফরানজার গেছে চলো আর নোয়ানোর ফালিয়ে গেছি বসখানা বিতুল লাগাই দে জমাইরে বারবার তুই হইলে সরি কর ওইটা আমার 1 লাখ টাকা তুই আমার 10,000 টাকা তোর হই যখন আরে বিয়ে করি বেলাই বউ যদি মনে করে এটা আরে বিয়ে করি আনিকা বিয়া কিনে দম ভরিব এটা নদিলি এনে দোষ আর এটার বউ দি এটা তুন বিয়া কিনে খাই বেলাই মাই বাজিবে মনে করে এবে বউ তাইতুনু বেড়া যদি এবার পানি মনে করে এটা জমাই তাইতুনু ঠিক না ভাই? ঠিক মাতন না? এজন্য মা আমার, ও বাবা আমার, কেন ইসলামের মধ্যে বিয়ে শাদীর রসম দেওয়া হয়েছে শুনেন। স্বামীর ঘরের মধ্যে আপনি যে খেদমত করতেছেন, সন্তানদেরকে খাদ্য দিচ্ছেন, কাপড় চোপড় পরিষ্কার করতেছেন, এটা যারা করতেছেন আপনি যদি আপনার স্বামীকে আন্তরিকতা মোহাব্বত করেন ওইটার দিকে খেয়াল করে আন্নিকাহু মিন সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে শাদী করা সুন্নত। বিয়ের মাধ্যমে আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত রহমত মঞ্জিত সন্তান সন্ততি আপনাকে দান করবে, ঠিক না? ফুয়াশাকে মানুষের তো না ইয়েল করতো তো মানুষকে ইয়েল করতো তো না মানুষের তো না। আপনি একজনকে বিয়ে করেছেন, এক পরিবেশের একটা নারী, এক পরিবারের এক পরিবেশের একটা ছেলে, নবীর সুন্নাত মোতাবেক বিয়ের মধ্যে আবদ্ধ হওয়ার পর ওই এত বড় নিয়ামত, ওই বিবাহের মাধ্যমে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত মানুষ পুত্র অথবা কন্যা আপনার সেকমে আপনাকে দান করতেছে। যখন আপনি মা হলেন আল্লাহ রসুল বলতেছেন ও নারী তুমি আর এখন সাধারণ কোনো মেয়ে নাই, পেটের মধ্যে সন্তান নিয়েছো, সন্তান জমিনের মধ্যে আসার সাথে সাথে আমার রসুল তুমি মায়ের চেহারাকে খানায়ে কাবা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবজওয়ানরা প্রত্যেক সন্তানের জন্য মা বাবার চেহারা খানায়ে কাবা ফয়বে নুলি তোমার চেহারা এর খানায়ে কাবা হতো না। শুধু তাই নয়, রাসূল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আছে না নাই? আছে না নাই? মায়ের পায়ের নিচে সন্তানের জন্য যে বেহেশতের কথা বলা হচ্ছে, তুমি সন্তান ভূমিষ্ঠ করে মা হওয়ার সাথে সাথে তোমার কদমকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যদি শুধু দুনিয়ার স্বামীর ইনকামের দিকে না তাকান, স্বামী যদি আপনাকে কোনো দাসী বানি মনে না করে, যে সম্পর্ক আমার রসুলের সাথে মা খাদিজাতুল কুবরার ছিল, মা আয়েশা সিদ্দিকার সাথে ছিল, মৌলা আলীর সাথে মা ফাতেমার সম্পর্কের দিকে তাকান, সেটা কেউ কারো থেকে লেনদেন নেওয়া এবং দেওয়ার কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল দুনিয়ার মধ্যে আন্তরিকতা, স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত, একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে মোহাব্বত করবে। স্বামীর পরিবারের মধ্যে যতটুকু হক ততটুকু হক ও স্ত্রীর রয়েছে। স্বামী যেরকম ওই পরিবারকে নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে, স্ত্রীও সেই পরিবারকে নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে। স্বামী যেভাবে সিদ্ধান্ত দিতে পারবে স্ত্রীও সিদ্ধান্ত দিতে পারবে। কোনো কাজে স্ত্রীর বিষয়ে স্ত্রী যেভাবে সিদ্ধান্ত নিতে পারবে সেখানে স্বামীও সিদ্ধান্ত দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এরকম সম্পর্ক যদি হয় তাহলে ওই সম্পর্ক শুধু দুনিয়ার মধ্যে নয়, কালকে কঠিন কিয়ামতের ময়দানে স্বামী যদি জাহান্নামে হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই সময় যদি নেককার স্ত্রী আল্লাহর দরবারে গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমার স্বামী আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় মোহাব্বত করত, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার সাথে বেহুরমতি করে নাই, আমি তার আয়ত্তের মধ্যে থাকাকালীন বাহিরের কোনো বেগানা মেয়ের সাথে জেনা বদমাইশি করে নাই, আমাকে সব সময় মোহাব্বত করেছে। ইয়া রাব্বাল আলামিন, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে দিবে না আমি স্ত্রী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ।
আর স্বামী যদি নেককার হয়, স্বামী যদি কি হয়, নেককার হয়, স্ত্রী যদি আমল কমের কারণে আটকে যায়, ওই স্বামী যদি স্ত্রীর পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ আমার স্ত্রীটা কোথায়, আমার স্ত্রীটাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, যদি জান্নাতে না দাও আমি তার স্বামী জান্নাতে ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দার স্ত্রীটাকে একটু জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তাকে হাউদে কাউসারের পানি দিয়ে, আবে হায়াতের পানি দিয়ে দৌত করো, জান্নাতি পোশাক তাকে পরাইয়া দাও। আর জান্নাতের মধ্যে আমি যে হুর ও গালমান বানিয়েছি পুরুষকে খুশি করার জন্য, হুর গালমান যত সুন্দর, ওই সুন্দরের সাথে যদিও দুনিয়ার কোনো নারীর তুলনা হয় না, কিন্তু কিয়ামতের দিন কোন স্বামী যদি স্ত্রীকে জান্নাতে বিবি হিসাবে পেতে চায়, আল্লাহ বলতেছেন জান্নাতের মধ্যে যত হুর গালমা আছে তার চেয়ে আরো 70 গুণ বেশি তার স্ত্রীকে সুন্দর করে জান্নাতের মধ্যে তার স্বামীর সাথে তাকে প্রবেশ করাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে সালাত, আরে তাওসিয়া, ঈদে মিলাদুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। ইয়া বেডে যেগুনে গার মধ্যে আজকে পারফিউম দি হস্ত ঠিক নগরী কালাবার মধ্যে যায় না, বাইরে বেড়া হলো দেখা এই মাই কি জান্নাত যাইব না, আগে যাইব ভাল্লার জান্নাত সারা দেখাইতে লাগবে দে তোমার 4 তারিখে শুধু তোমার জমাই বাইরের বেড়া সাহেবের লগে লগে গুণ লেখা হইব, খোদা হইব দে তুই উদ্যোগে ইউসকা, আরে আব্দুল খোয়াইশরে ফিডিব দে তুই বউর উদ্যোগ ইউসকা, আগে মারিহা দুজন দোষী, ঠিক না ভাই? ঠিক এদারা তো খারাপ লার ফানলার ইতার লাই মা বই নলরে হইম দে ইনু তা তো বড় খোয়াত নাই, হতন বাইরে যায় না বেরন বুড়া সারা যায় না দুন মারন চুল হতে কিন কুলি আনে পারফিউম হতে কিন মারা দা 1 ঘন্টায় বাস ন যা রাস্তায় বেঁধে যে বেড়ি গিয়ে মাই নাকতো এনে বেড়া হইতার বেঁধে মাই পাগি গুনো ইনা সোয়াবি মাতন না আত্মা গালা থাকে না সরম হমদা ওনারা কম বেশি বিয়াকে জানুন ই নজরও হইতে তো ই নাই ইমামদের হই ফেলে দি তো হতাকিন হই দিন কারো ঘরত তুন হই নাকি কোরআন হাদিস জেলে হই এলে হই। এজন্য বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আমি ইমাম সাহেবকে দিতে হবে না, আল্লাহকে দিতে হবে। আপনাকে যে আল্লাহ বানিয়েছেন, আপনাকে চক্ষু যে আল্লাহ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, চুল দিয়েছেন, সুন্দর বানিয়েছেন, ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, সুতরাং যার খাচ্ছেন যিনি দিয়েছেন নিয়ামত তার হুকুম মতো চলতে হবে, তার হুকুম মানার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওই আল্লাহর হুকুম থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, কবর জগতের মধ্যে যখন হিসাব দিতে যাইবেন আপনি ধরা খেয়ে যাবেন, কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে, কিয়ামতের ময়দানে আযাব ভোগ করতে হবে। যদিও বা নেক কাজ করতেছেন এগুলার ওসিলায় আপনি ছাড় পাবেন, কিন্তু আল্লাহ যদি ধরে বসেন হিসাব যদি চায় জবাব দেওয়ার সুযোগ আছে। সুতরাং আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি আমার আবেদন, আমরা আলেম ওলামাও, আমাদের স্ত্রী এবং আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আমাদের সবাইকে পর্দার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুন। মেয়েদের গলার আওয়াজ যেন বাহিরে না আসে এটা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এভাবে যদি আমরা জিন্দগিকে সাজাতে পারি আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করবে। সবাই বলুন আমিন। আমি শেষ করতেছি। সালাতুনিয়া কথা সংক্ষেপ, মা খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিলেন যার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে, এখানে এই বুখারী শরীফের মধ্যে এটা লম্বা হাদিস আছে, হুজুর এসে গেছেন এজন্য আমি অনুবাদটা করে দিচ্ছি। ওয়ারাকা ইবনে নওফেল যার তাওরাত কিতাবের জ্ঞান ছিল, আগের ইনজিল কিতাবের জ্ঞান ছিল, জাবুর কিতাবের জ্ঞান ছিল, যিনি 100 বছরের বেশি হায়াত পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাসূলের পাকের গারে হেরা থেকে নামার সময়ে অবস্থা দেখে ওনার চাচাতো ভাই ওনার কাছে নিয়ে গেলেন যে ঘটনা কি। রাসূলের পাক ওনার কাছে গেলেন, ওয়ারাকা ইবনে নওফেল রাসূলকে জিজ্ঞাসা করলেন আপনি কি দেখেছেন?
রসুলের পাক যেটা যেটা যেভাবে দেখেছেন, যেরকম লম্বা মানুষকে দেখেছেন, রসুল বলতেছেন আমি একজন লোককে দেখলাম চেয়ারে বসা, চেয়ারের কুচি হলো জমিনে, চেয়ারের আগা বেজে আছে আসমানের মধ্যে, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, অর্থাৎ এত লম্বা লোক। সুবহানাল্লাহ। সে আমাকে জড়াই ধরেছে, আমার সাথে এই কথা বলেছে। তখন দেখেন রসুলের পাকের রেসালতের সাক্ষী প্রথমে দিয়েছেন কে? মা খাদিজাতুল কুবরা। এগুলি বিশ্বাস করেছেন রসুল যেভাবে বলেছেন। তারপর মা খাদিজা রসুলকে যার কাছে নিয়ে এসেছেন, ওয়ারাকা ইবনে নওফেল সব কথা শুনে রসুলের পাককে বলতেছেন, এ মুহাম্মদ শুনো, যাকে দেখেছ তিনি হলেন নামুস। নামুস মানে এটা তাদের সুরিয়ানি ভাষা, ইব্রানি ভাষা। নামুস, হাজি নামুস, এটা হলো নামুস। সে অতীতের অনেক নবীদের কাছে এসেছিল, আজকে তোমার কাছে এসেছে। এটা দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো জিন নয়, এটা হলো সকল ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রসুল পাককে ওয়ারাকা ইবনে নওফেল বলতেছে, কিন্তু মুহাম্মদ শুনো, এই লোক যার কাছে এসেছে তারা কেউ শান্তিতে থাকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন, বিষয় কি? তখন ওয়ারাকা ইবনে নওফেল বলেন, এই জিবরিল নবীদের কাছে এসেছেন, ওই নবীরা আল্লাহর কথা মানুষকে বলেছেন, আজকে তোমার কাছে জিবরিল এসেছেন, আল্লাহর ওয়াহাদানিয়তের কথা নিয়ে এসেছেন, আল্লাহর বাণী নিয়ে এসেছেন। আজকে তুমি যখন এই মক্কার লোকদেরকে বলবে আমার কাছে জিবরিল এসেছে, তুমি যখন তাদেরকে এক আল্লাহর কথা বলবে, দেখবে এতদিন যারা তোমাকে ভালোবাসতো, কালকে দেখে তারা তোমাকে ঘৃণা করবে। আজকে যারা তোমাকে টাকা পয়সা আমানত রাখতো, কালকে তারা তোমার কাছে টাকা পয়সা রাখতে চাইবে না। আজকে যারা তোমাকে বাতিজা বলতেছে, ভাই বলতেছে, আগামীকাল আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত দিলে তারা তোমার সাথে দুশমন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এমনকি একটা সময় হবে তারা তোমাকে এই এলাকা মক্কা থেকে বের করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেছেন, আমুখরিজিয়া, আমাকে তারা বের করে দিবে। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। তো এটার পরে কিছুদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ ছিল, এবং এইটার মধ্যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে দিনের ঘোষণা দেওয়ার আগেই ওয়ারাকা ইবনে নওফেল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করতেন এবং নিজের জবানে নবীকে দেখে ফেলেছেন। রসুল যেহেতু প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ওয়াহাদানিয়তের রিসালাতের ঘোষণা দেয় নাই, তাই তিনি সরাসরি কালিমা পড়তে পারেন নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাকা ইবনে নওফেলের অবস্থা কি? আমার রাসূল বলতেছেন, ওয়ারাকা ইবনে নওফেল আমার ওহীর উপর সত্যতা প্রকাশ করেছে, আমাকে কিছু নিদর্শন বলেছে। এজন্য শোনো ও দুনিয়ার মানুষ, ওয়ারাকা ইবনে নওফেল কাফের হয়ে মরে নাই। আমি রাসূলের স্বীকৃতি দিয়েছে, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস ছিল। আমি ওয়ারাকা ইবনে নওফেলকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমার কথা হলো এতটুকুন। আমার রাসূলের পাক, এই যা ফোন সারিকে দিতে লিখবো, সালাতুনিয়া এজন্য আমার সর্বপ্রথম কথা এই, ইসলামের সর্বপ্রথম ঈমান এনেছে পুরুষ না নারী? ইসলামের জন্য সর্বপ্রথম টাকা পয়সা যে খরচ করেছেন পুরুষ না নারী? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আজকে জমিনের মধ্যে যে আওলাদে রসুলের বাজার, সুবহানাল্লাহ বলেন, আওলাদে রসুল আছে কি নাই? আজকে যে বিশ্বব্যাপী আওলাদে রসুলের খেদমত, সে আওলাদে রসুলের সিলসিলা শুরু হয়েছে মা ফাতেমাতুজ জাহরা দিয়ে। সেই মা ফাতেমাতুজ জাহরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। বলেন সুবহানাল্লাহ। क्या बात रज़ा इस चिमनिस्तान करम की, क्या बात रज़ा उस चिमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, सरताब कदम है तने सुल्तान ज़मन फूल, लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल। सलातुनिया तेरी नस्ले पाक में है। देखें
এরা তো বলে মা ফাতেমা ফুল, আমি তো বলবো মা খাদিজাতুল কুবরা নারীদের মধ্য থেকে গোটা জমিনবাসীকে এমন খেদমত দিয়েছেন, গোটা নারী জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ আসনের মধ্যে মা খাদিজাতুল কুবরা নিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का, सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का। सलातुनिया পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে নারীকে আল্লাহ সালাম প্রেরণ করেছেন, সেটা প্রকাশ করেছেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। একদিন জিবরিল আসতেছেন, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দুইটা সালাম। কার জন্য? হুজুর, একটা আপনার জন্য আর একটা আপনার বিবি মা খাদিজাতুল কুবরার জন্য। হাজিরিনে কেরাম, এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। 3 বছরের জন্য যখন মক্কার লোকেরা রাসূলকে এলাকা থেকে বের করে দিয়েছেন, নির্দিষ্ট একটা পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছিলেন লকডাউনের মতো, সেই 3 বছর মা খাদিজা রাসূলকে ছেড়ে যান নাই, আমার রাসূলকে নিয়ে জিন্দেগি কাটাইয়েছেন। এখান থেকে স্বামীর দুঃখের দিনে স্ত্রী কাছে থাকার জন্য এই রাসূলের পাকের জিন্দেগির মধ্যে শিক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যত বেশি স্বামীর তাবেদার হতে পারবেন, স্বামী আপনাকে যদি হালাল ইনকাম করে প্রত্যেকদিন শাক দিয়ে ভাত খাওয়ায়, খোদার কসম আজকের এই শাক, কসুরলতি, ডাল আপনার জন্য জান্নাতের খাদ্যে পরিণত হবে, জান্নাতের ফলে পরিণত হবে। আর স্বামী যদি সুদের ব্যবসা করে, হারাম খায়, বদমাশি করে, কোটি টাকার কর্মা বলো আপনি স্ত্রীকে খাওয়ায়, এই খাদ্য আপনার জন্য কবর থেকে জাহান্নামের আগুন হবে। স্বামীকে বলবেন, ও আমার স্বামী, দুনিয়া কয় দিনের, 20 বছর 25 বছর তোমার সাথে আমি সংসার করব, হারাম আমাকে খাওয়াইও না, আমাকে ডাল দিয়ে ভাত খাওয়াও, শাক দিয়ে ভাত খাওয়াও। আমরা এই হালাল খেয়ে রাত্রে আল্লাহর দরবারে সেজদায় পতিত হব। যদিও বা তুমি আমার আগে চলে যাও, আমি তোমার আগে দুনিয়া থেকে চলে যাই, কিয়ামতের ময়দানে দেখা হবে স্বামী। স্বামী বলবে কিয়ামতের ময়দানে বিবি তোমার সাথে আমার দেখা হবে, দুজন একসাথে রাসূলের পাকের কদমে গিয়ে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের বিল্ডিং নমাইন্দু তুমি হালাল খামাই আনি বউর গালত গল্লাই দাও, বউ হব নাই ফেডার তুন যাবে বাড়ি গো জমেবে গোসেবাক আব্দুল কাদের জিলানি হইব। তুই গোড়া দিয়ে সুদ খাবাই এনে মুদ খাবাই এনে বউর ফেডাইবে যদি ফুলাই ফেলাস এতুন হনদিন গোসেবাক বাড়ে তুন জার্গো বাইরে বুদে। ইতালায় হালাল গাজার অ্যাকশন আছে না নাই? উম্মুল খায়র মা ফাতেমার পেটে গোসেবাককে কেন আল্লাহ দিয়েছেন? আবু সালেহ মুসা জঙ্গি বলে, বেঁচে যাওয়া একটা ফল খেয়েছিলাম, ওই ফল খেয়ে আমি 1 মাস পর্যন্ত ঘুরেছি, 15 দিন পর্যন্ত ঘুরেছি, 10 দিন আমি তার মালিককে তালাশ করেছি। একটা ফলের আমি কেন খেলাম, কার ফল, এটা তালাশ করে আমি আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর তার বাগানের গাছের গোড়ায় পানি দিয়েছি। আমার আল্লাহ খুশি হয়েছেন, রুহানি জগতে ডাক দিলেন, এই আব্দুল কাদের, তোমাকে জমিনে রাখার জন্য পবিত্র পিঠ, পবিত্র পেট, জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, উম্মুল খায়রকে আমি পেয়ে গেছি। গোসে পাককে আল্লাহ জমিনের মধ্যে নামিয়ে দিয়েছেন মা বাবার পবিত্রতা দেখে। বলুন সুবহানাল্লাহ। আলি গোসে পাকের ফাদিয়া গরি ফিন্নি গল লাইও ফেডা ভিতর মিলাদুন নবী হয় খালি বিরিনি গল লাইও, এই নাম মাহফিল ন। মাহফিল চরিত্র পরিবর্তন হতে হবে, জীবন সংশোধন হতে হবে। সবচেয়ে প্রথম সূত্র হালাল গেজা, হালাল খাওয়া পেটের মধ্যে ঢোকাতে হবে। আপনার সন্তান এই হালাল গেজা থেকে, এই ব্লাড থেকে যে বের হবে, সে আলেম হবে, হাফেজ হবে, ওলি হবে, গোস হবে, উজুরের নফলিও যার গয়তনো, সৎ ব্যবসায়ী হবে, সৎ রাজনীতিবিদ হবে, মদিনাওয়ালা নবীর প্রেমে ফানা ফানা হয়ে যাবে। ওই ছেলে কবরে আপনার জন্য হাত তুললে আল্লাহ আপনার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দিবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে
নুরানি এরফানি আলোচনা পেশ করবেন আমাদের ঐতিহ্যবাহী পাহাড়তলি বেলোয়ার দিঘি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা আল্লাহ জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম বুগদাদি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। যারা পিছনে দাঁড়াইছে চেয়ার থাকলে লোকগুলাকে বসতে দেন। হুজুরের আলোচনা অত্যন্ত সুন্দর, ছোট বাচ্চারা যেন ডিস্টার্ব না করে এদিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে গোসাই বাজারে লিও আল্লাহর মিকে চাই আরে মাফ করে দিও, নিজের তো কিছু ন হই, ঠিক না বে ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।